আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আজকে আমরা আমাদের পানের জমিতে আর কি সার এবং খৈল দিব। তো সার এবং খৈলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে গাছে প্রচুর পরিমাণ শক্তি পায় এবং পানগুলো আর কি বড় হয়। এই কারণে আর কি আমরা খৈল এবং সার দিব। তো খৈল এবং সার দেওয়ার জন্য প্রথমে আমরা খৈল এবং সারটা একসাথে ভালো করে আর কি মিশিয়ে নিলাম, যাতে আমাদের একবারে বোনা হয়ে যায় আর কি। তো প্রথমে আমাদের বাসাতেই আর কি আমরা সারটা এবং খৈলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি আর আমার মামা দুজনে মিলে ভালোভাবে খৈল এবং সারটা আর কি ভাজিয়ে নিলাম, যাতে সম্পূর্ণভাবে সার এবং খৈলটা পরিপূর্ণভাবে আর কি অ্যাডজাস্ট হয় বা মিশে যায়। সম্পূর্ণভাবে আর কি মেশানো হয়ে গেছে। এখন আমরা মাঠের দিকে আর কি রওনা দেব। তো মাঠে আমরা চলে আসছি। তো মাঠে আসার পরে এখন আমি পুরো জমিতে আর কি সার এবং খোলটা আর কি বুনে দেব। আর মামা আছে পেছনে, তো মামা পুরো ভুঁইটা আর কি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বিদে বলে আর কি। বিদে দিয়ে সম্পূর্ণভাবে মাটির সাথে সার এবং খোলটা আর কি মিশিয়ে দেবে। তো আমি শুরু করে দিছি পুরো ভুঁইটা আর কি খোল এবং সার বুনে দেওয়ার জন্য। তো পুরো ভুঁইতে আমি সার এবং খোলটা বুনে দিছি। এখন মামার কাজ পুরো ভুঁইতে আর কি মামা বিদেটা টেনে দিচ্ছে, যাতে সম্পূর্ণভাবে খোল এবং সারটা মাটির সাথে আর কি মিশে যায়। যেহেতু ভুঁইটা আর কি নরম আছে, নরম থাকার কারণে আমরা খোল এবং সারটা ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো প্রকার বৃষ্টি বা কোনো কিছু হলে যাতে ধুয়ে না যায়। এখন আমাদের মূল কাজ হলো যে ভুঁইতে সেচ দিয়ে আর কি। তো আমরা এই ভুঁইটা আর কি ৪ থেকে ৫ দিন শুকাবো। শুকানোর পরে আর কি সেচ দিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।